আবার যদি পাঠাও দয়াল। বাবা সুন্দর কথা। পাঠাবে কিনা তা জানি না, তবে বান্ধব রে, ঠাকুর দয়াল দরদি তোমার কাছে প্রার্থনা, যদি কৃপা করে কখনো পাঠাও, অন্য কিছু আশা আকাঙ্ক্ষা মনে নেই, তোমার কাছে একটা প্রার্থনা রাধা মাধব, তুমি শুধু আমায় একজন কৃষ্ণ ভক্ত, একজন গুরু ভক্ত মায়ের গর্ভে তোমার জন্মটা দিও। হরিবল হরিবল হরিবল। আর কিছু না বাবা। বাবা মা, ও মা, দেখেন এখানে প্রমাণ, মহাপ্রভু যে এত সুন্দর ছিল, তারপরও তার মুখ লোকটা দেখলো না, কারণ তার মুখের দিকে সে যদি তার গুরু রূপটা ভুলে যায়। আর বাবা আমরা এখন কি করি, এই গুরু ভালো নয় আর এক গুরু ধরি, আর এক গুরু নয় আর এক গুরু। এই জন্য আমি প্রথমেই একটা কথা কই বাবা, গুরু ধরার আগে একটু হিসাব করে গুরু ধরবা। আমি ঘুরিয়া বেড়া গৌর হে ওরে এমনি ভাবে নিতই নিতই যেন আমি ভক্ত সঙ্গ পায় রে। কবে মানবিমান আমি তেজ্য করে ওরে মানবিমান তেজ্য করে রে দয়াল রে। আমি প্রণাম জানাই আমার ভক্তের পায়ে, প্রণাম জানাই ভক্তের পায়ে, আমি প্রণাম জানাই ওই ভক্তের পায়ে। আর চিরগঙ্গা চিরগঙ্গা করে তারা দয়াল রে বান্ধব রে। চিরগঙ্গা চিরগঙ্গা করে তারা দয়াল রে পাগল বিজয় বলে আমার বিষয় ছেড়ে দালান কোটা পাকা বাড়ি তেজ্য করে কবে আমার শুদ্ধ হবে মন। হরিবল হরিবল। ওরে তিলক কেটে কোপ নিয়ে যাব মধুর বৃন্দাবন। আরে পাগল বিজয় বলে বিষয় সেজে আমার শুদ্ধ হবে ওরে তিলক কেটে কোপ নিয়েতে যাব আমি মধুর বৃন্দা মধুবনে। কবে
আমি ব্রুজ গোপীর শরণ পাব রে, পাব রে। ও কবে বোঝো গোপী আরে চরণ পাব কবে আমার শুদ্ধ হবে মন প্রাণ, কবে কবে শুদ্ধ হবে মন প্রাণ আমার, কবে শুদ্ধ হবে মন প্রাণ